বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। তো আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনার অ্যাকচুয়ালি রিলেশনটা নিয়ে কী করতে চাইছে বা আপনাকে নিয়ে কী করতে চাইছে। ঠিক আছে, এই রিলেশন নিয়ে বা আপনাকে নিয়ে কী করতে চাইছে সেটাই দেখবো। তো প্রথমে দেখে নিই আপনার এনার্জিটা কি, আপনি কি ভাবছেন এই মুহূর্তে। চলুন দেখে নিই আপনার এনার্জিটা, তারপর দেখবো আপনার পার্টনার এই রিলেশন নিয়ে কী করতে চাইছে। চলুন। এম্পারার, ওয়াও, আপনি তো এম্পারার, নিজের হাতেই কন্ট্রোল নিতে চাইছেন, প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল এই মুহূর্তে, প্র্যাকটিক্যাল অ্যান্ড আপনার নিজের ফিউচার কেরিয়ার এগুলো নিয়ে খুব ফোকাস। ওয়াও ওয়াও ওয়াও, ভেরি গুড ভেরি গুড। অনেকে এখানে বিউটিশিয়ান শুনতে পাচ্ছি, বিউটি পার্লারে খুব নেম ফেম করতে চলেছেন এখনই। 9 অফ পেন্টিকালস, ওয়াও, আপনাদের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। আপনি যারাই এই গ্রুপে এই টাইমে দেখছেন তাদের ফাইন্যান্স, কেরিয়ার, স্টেবিলিটি, নিজেদের এই একটা খুব বেশি এম হয়ে গেছে। পার্টনার না করে আমি মনে হচ্ছে এখানে ফাইন্যান্স কেরিয়ারের দিকেই বেশি আপনারা এখন বেশি ফোকাস আছেন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, বাকিটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবাই দেখতে পারে, সধবা বিধবা, ম্যারিড আনম্যারিড, মেল ফিমেল সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। 3 অফ ওয়ান্ডস, কোনো কিছু অপেক্ষা করছেন প্যাশনের সঙ্গে। দেখুন আপনি এমন একজন ব্যক্তি, হ্যাঁ আপনি এই মুহূর্তে আপনার এনার্জিটা অন্য জায়গায় ফোকাস করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনার পার্টনার বা লাভ লাইফে সেরকমভাবে কোনো উন্নতি হচ্ছে না, তো সেই জন্য আপনি অন্য জায়গায় ফোকাস করছেন। বাট আপনি কিন্তু লয়াল কমিটেড আছেন এই পার্টনারের জন্য। আপনি কিন্তু অন্য পার্সনের সঙ্গে এখনও যাননি বা চলো দেখি টাইম পাস করি সেরকম না, আপনি কিন্তু লয়াল কমিটেড অ্যান্ড প্যাশনেট এখনও পর্যন্ত। লং ডিস্টেন্সিভ রিলেশন, অনেকে এখানে মুখ দেখা দেখি ছাড়া সামনাসামনি আপনারা দেখেননি, এরকমও অনেকের কানেকশন আমি দেখতে পাচ্ছি। বাট আপনার মনে হয় যারা এমনি নর্মাল কানেকশনেও আছেন, মনে হয় এই কানেকশনটা আপনার মাঝে মধ্যে মনে হয় এই কানেকশনটা অনেক কিছুই আছে, অনেক কিছুই। ঠিক আছে, সোল কানেকশন, অ্যাট্রাকশন, সান এখানে দেখতে পারেন, মানে গ্রোথ দেখতে পারেন, পজিটিভিটি দেখতে পারেন লাইফে। বাট হ্যাঁ এই মুহূর্তে আপনি দূর থেকেই দাঁড়িয়ে অ্যাকশন আপনি নিচ্ছেন না, নিজের লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট অ্যাকশন এখনও পর্যন্ত নিচ্ছেন না। এই সব পেন্টিকালসের কার্ড খুব এসছে, স্টেবিলিটির দিকে খুবই ফোকাস আপনি। কিং অফ সোর্ড, পার্টনারের সঙ্গে এই মুহূর্তে মনে হচ্ছে কথাবার্তা বলছে না, যেহেতু আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে না যে এই রিলেশন নিয়ে উনি কী করতে চান বা আপনাকে নিয়ে উনি কী করতে চান, সেই কারণে মনে হচ্ছে। তো চলুন দেখি আরও আপনার পার্টনারের এই মুহূর্তে কী এনার্জিটা, চলুন দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে দেখে নিয়ে উনি আপনার জন্য কি চিন্তা করছেন এই মুহূর্তে, আপনার জন্য আপনার পার্টনার কি চিন্তা করছেন। ওয়াও, কুইন অফ হুইল, আপনার পার্টনার এখানে আপনাকে জানে যে আপনি খুবই একটা নেম ফেম টাকার গদির মধ্যে বসে আছেন। আই থিঙ্ক আপনার পার্টনার মনে করছে আপনার এত উন্নতি হচ্ছে কি করে, আপনি কি করে এত উন্নতি করছেন, কি কি ম্যাজিক হয়ে গেছে, কি কিছু জাদুটোনা করেছেন নাকি নিজের জন্য, কি করে এত আগে বাড়ছেন স্টারের মতো। আপনার পার্টনার চায় আপনার কাছ থেকে আপনি যেমন ওনার জন্য সেই কেয়ারিং, লাভিং, ঠিক আছে, ওই রকম টাইপেই আপনি এখনও অ্যাক্ট করুন ওনার সঙ্গে। বাট আপনি তো দেখতে পাচ্ছি এখানে লজিক্যাল, নিজেকে সরিয়ে এনেছেন। আপনাকে হয়তো ফোন করে বলবে যে তুমি কি আমাকে মিস করো না, তুমি কি আমাকে মিস করো না। আপনার যে সাইডটা এতদিন ধরে দেখেছে, একটা কেয়ারিং, লাভিং, আনকন্ডিশনাল লাভ, একটা গিভিং সাইড, সেটা আপনার পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনার পার্টনার এই মুহূর্তে দেখছে যে আপনি প্রচণ্ডভাবে কঠোর টাইপের হয়ে গেছেন। ঠিক আছে, পেজ অফ ওয়ান্ডস, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাকশন ওনার ফিল হচ্ছে এই মুহূর্তে। বাট অ্যাটিটিউড, আপনার পার্টনার হেভি অ্যাটিটিউড আছে, অ্যাটিটিউড বান্দা। বাট পেজের এনার্জিতে কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না, উনি চান আপনি সবসময় ওনার গিভ করুন। 6 অফ সোর্ডস, ঠিক আছে, উনি আপনাদের এখানে অনেক পুরনো রিলেশন হতে পারে, ইয়া এজ ডিফারেন্স এখানে হতে পারে, অনেক পুরনো, মানে 6 মাসের হতে পারে, 6 বছরের হতে পারে। ঠিক আছে, উনি এই মুহূর্তে একটু শান্তি চান লাইফে, ওনার শান্তিটা যেহেতু আপনি আগে বাড়ছেন, ইয়া আপনি একটু আলাদা টাইপের গ্রো করছেন, হয়তো দেখতেও খুব সুন্দর বা সুন্দরী হয়ে যাচ্ছেন, বা আপনার মধ্যে একটা আলাদা চমক দেখতে পাচ্ছেন, স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, তো সেই কারণে উনি ভাবছেন কি হলো। 6 অফ হুইল, কি হলো, এখানে অনেকেরই এইজের ডিফারেন্স আছে। 6 নাম্বার অ্যাওয়ারনেসের নাম্বার, আপনি হয়তো ওনার লাকি চার্ম,
আপনি অনেক ওনার হেল্প করেছেন বা আপনার জন্য ওনার লাক কখনো খুলেছিল, এই মুহূর্তে ও মাই গড 666, ও মাই গড, আমিও দেখলাম, হে ভগবান প্লিজ, পুরো অ্যাওয়ারনেস। তার মানে যারাই 66 নাম্বার নিচ্ছেন এখনই ক্লেম করুন ভিডিওটা। 66 মানে জানেন অ্যাবান্ডেন্স, 66 মানে গ্রোথ, মেটেরিয়াল গ্রোথ, মানে সব কিছুই, হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স, সব কিছুই। শুক্র এটা প্ল্যানেটের তো আপনার পার্টনারের সঙ্গে আপনার দেখতে পাচ্ছেন প্রতিটাতে এজ ডিফারেন্স দেখা যাচ্ছে। সেই আগেকার স্মৃতিগুলো এখন উত্থাপন করছে। আগে আপনি কত ওনাকে কেয়ার করতেন, কত ভালোবাসতেন, কত মানে সব কিছু, হয়তো ক্রিম পাউডার সমস্ত কিছু, ঘরের খেয়াল, হতে পারে আপনার পার্টনারের বাবা নেই বা মা নেই, আপনি সমস্ত সবসময় কেয়ার করতেন, হতে পারে অনেকেরই, সবাইকার ক্ষেত্রে নয়, এক দুজনের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তো ডেভিলের এনার্জি, শয়তান মাইন্ডে ভাবছে, প্যাশনেট হচ্ছে, মানে প্রচণ্ডভাবে ভাবছে যে কেন, অনেক সময় ভাবছে যে আপনার সঙ্গে হয়তো সম্পর্কটা মনে হয় শেষ হয়ে গেল, আপনার অ্যাটিটিউডটাই বদলে যাচ্ছে। তো দেখে নিয়ে এবারে কী চাইছে আপনার কাছ থেকে, উনি কি চাইছে আপনার কাছ থেকে, আপনার পার্টনার আপনার কাছ থেকে কি চাইছে, অ্যাকচুয়ালি কি চাইছে আপনার পার্টনার আপনার কাছ থেকে। হার্ট চাকরা বলছি না, আপনার কাছ থেকে আপনার পার্টনার চাইছে আপনি ওনাকে হিল করুন অ্যান্ড আপনি ওপেন আপ হন ওনার সামনে। আপনি যে একটা মিস্ট্রি ক্রিয়েট করে বসে আছেন না, সেই মিস্ট্রি থেকে আপনি হাঁটুন, আপনি মাস্কুলিন এনার্জি থেকে ফ্যামিলিয়ান এনার্জিতে আসুন, আবার সেই এনার্জিতে আপনি আসুন অ্যান্ড অ্যাফোর্ড করুন, এই সম্পর্কটা যে আপনি খাটুন, অ্যাফোর্ড করুন, সঙ্গে থাকুন। আপনার পার্টনার আপনাকে হারাতে চায় না কোনোভাবে, অ্যান্ড আপনার পার্টনার এই মুহূর্তে বুঝতে পারছে যে আপনার কাছে যদি না ক্ল্যারিটি দেয় তাহলে হয়তো আপনার পার্টনার, আপনি হয়তো ওনাকে মানে আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন। ঠিক আছে, তো উনি একটু প্রচণ্ড পরিমাণের উনি এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের দ্বারা ঘটছে, কারণ এখানে ডেথের কার্ড এসছে। ঠিক আছে, ডেথের কার্ড এসছে, দেখতে পাচ্ছেন এখানে একটা নেগেটিভ এনার্জির মধ্যে, প্রচণ্ড নেগেটিভ এনার্জি। আপনার কিন্তু গ্রোথ দেখে হয়তো খুশি হন, বাট ভিতরে ভিতরে যদি আপনার পার্টনার আপনার থেকে কম হয়, হয়তো একটু কষ্ট হয় যে আমি কোথায় পড়ে আছি, বা আমি আগে এত গ্রোথ করতাম বাট আমার লাইফে গ্রোথ আটকে গেছে, আমার পার্টনার এত গ্রোথ করছে, তো একটা ইনসিকিউরিটি বা একটা মনে হয় যে হয়তো খুব বেশি গ্রোথ করলে হয়তো আমাকে ফেলে চলে যাবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো উনি চান, উনি হয়তো এই মুহূর্তে আপনার কাছে মুভ করতে পারে, নিজের লাভ কনফেস করতে পারে। এই রিলেশন নিয়ে উনি কী ভাবছেন চলুন দেখি এনার্জি ওরিকেল থেকে, এই রিলেশন নিয়ে উনি কী ভাবছেন, এই রিলেশন নিয়ে উনি কী ভাবছেন। ম্যান হোল্ডিং দ্য কয়েন, এখানে আপনার পার্টনার মনে করছে যে আপনাকে এখানে কমিটেড করে রাখতেই হবে, নাহলে আপনি হয়তো ওনার হাত থেকে বেরিয়ে যাবেন। জানি না, আজকে খুব ভালো রিডিং এসছে সত্যি কথা বলতে, প্রচণ্ড আপনার জন্য থিঙ্কিং করছে, ট্রান্সফরমেশন হচ্ছে গাইস, আপনাদের পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, ইয়েস ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যান্ড উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার নিয়ে থিঙ্কিং, হয়তো আপনাকে এই মুহূর্তে ইগনোর করছে, আপনি কল করলেও হয়তো উনি কল ধরছেন না, আপনার মনে হচ্ছে উনি বোধহয় থার্ড পার্টিতে বিজি আছেন, উনি মনে হয় আদার্স কোথাও বিজি আছেন, আমাকে অ্যাভয়েড করছে সরি। তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকেই ভাবছে, কার্ড বেরাচ্ছে আপনার জন্য, আপনাকেই ভাবছে। অ্যান্ড ডোর টু স্পিরিট, উনার লাইফে কিন্তু স্পিরিট, ডিভাইন ইন্টারভেনশন ওয়া স্পিরিটের, ও মাই গড কি বলবো, 3 দ্য থিঙ্কিং ম্যান অ্যান্ড দ্য থিঙ্কিং ওম্যান, আপনাকে লাইফ পার্টনার ক্রিস্টাল ক্লিয়ারিটি আপনার পার্টনার পেয়ে গেছে। এই কার্ডটা দেখলে আমার শাহিদ কাপুরের কথা মনে করে, একদম শাহিদ কাপুরের মতো দেখতে এই কার্ডের লোকটা, প্রচণ্ড পরিমাণের মানে আপনাকে নিয়ে এই মুহূর্তে চিন্তা করছে, ক্লিয়ারিটি উনি পেয়ে গেছেন যে আপনি ওয়ান, আপনি উনার পার্টনার, আপনি একমাত্র যোগ্য উনার লাইফে। হয়তো আপনি ছাড়া উনি হয়তো দেখেছিলেন অন্য পার্টনারকে, হয়তো চুজ করার কথা ভেবেছিলেন। ঠিক আছে, তো দেখে নিয়ে আরও কিছু কার্ড। আমাদের পাড়ায় না, আমাদের অ্যাকচুয়ালি বিহারি পাড়া, ঠিক আছে, আমাদের পাড়ায় সবসময় গান বাজতেই থাকে, তো হয়তো রিডিংয়ের মধ্যেও গান পান আসছে, কারণ দরজা জানলা বন্ধ করলেও
বক্স চালিয়ে সবাই গান মান চালায়, তো ডেলি বিয়ে বাড়ি আর ডেলি নানারকম অনুষ্ঠান চলতে থাকে এইখানটা, আমি যেখানে থাকি। তো যদি আওয়াজ হচ্ছে তো প্লিজ কিছু মনে করবেন না। পাস্ট লাইফ রিলেশনশিপ, আপনার পার্টনার বুঝতে পারছে এই রিলেশনশিপটা আলাদা লেভেলের, এই রিলেশনশিপটা এরকম নর্মাল কানেকশন নয়, এটা পাস্ট লাইফ কানেকশন। হিলিং ফ্যামিলি ইস্যু হতে পারে, আপনার পার্টনারের মা বাবা মানছে না, হতে পারে ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, সেটাও হতে পারে, বা চাইল্ডহুড ট্রমা আছে। তো এখানে হিলিং আবশ্যক, প্লেফুলনেস। উনি বুঝতে পারছেন এই সম্পর্কটাতে হয়তো উনি আপনাকে ভালোবাসা দেয়নি, একতরফা আপনাকে সবসময় অ্যাভয়েড করেছে, সেটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে। কেন বুঝতে পারছে? কারণ আপনি এখানে ফোকাসটা হাঁটিয়েছেন বলে, আপনি ফোকাসটা টোটালি নিজের লাইফে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন তো। আমি কেন বলি সেলফ হিলিং করুন, সেলফ লাভ করুন, সেলফ কেরিয়ারে ফোকাস করুন, কেন বলি বুঝতে পারছেন এবারে? আপনারাই দেখুন না, এনার্জি শিফটিংটা দেখুন না আপনারাই। তো এখানে দেখুন, এখানে ইউনিভার্স বলছে আপনাকে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে আপনার, ঠিক আছে? তো ট্রান্সফরমেশনটা ইয়েস করুন। অ্যান্ড মাস্টার, আপনি কিন্তু মাস্টার, আপনি কিন্তু কো ক্রিয়েটার। আপনি ট্রান্সফরমেশনটা করুন, ডিভাইনের সঙ্গে বেশি মানে মিশুন, আপনি কিন্তু কো ক্রিয়েটার হয়ে যাবেন। গাইডেন্স, কারোর যদি গাইডেন্সের হেল্প লাগে প্লিজ গাইডেন্সটা নেবেন, ঠিক আছে? ট্রাস্ট করুন, ডিভাইনের উপর ট্রাস্ট করে এগিয়ে যান, ফাইট করুন। হয়তো এই মুহূর্তে আপনার মেন্টাল ফাইট হচ্ছে, বাট ফাইটটাকে একটু থামিয়ে নিজের সোলের কথা শুনুন, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।